হয়ে গেছে। এখন ভাই আমি একাই হয়ে গেছি। তাই ভাই আমি এখন লোনের টাকা দিতে পারতাছি না, যে কর্মচারীগুলো রাখছি তাদেরও বেতন দিতে পারতাছি না, দুই একটা কর্মচারী না করে দিছি। আমি ভাই ভাবছি এই মাসটা চালিয়ে হোটেল বন্ধ করে দেব। আমি দেখি হয়তো দিনমজুরি কাজ করে দুই বেলা ডাল ভাত খেয়ে থাকতে পারি কিনা। ও আচ্ছা, এই ঘটনা তাহলে তাহলে তো ভাই আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা নিয়ে অনেক টেনশনে আছে। তাই তো ভাই মনটা ভালো নেই, কি করবো বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, টেনশন করবেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে। একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ তার বান্দার কোনো বিপদের সময় কারো না কারো উসিলায় তাকে সাহায্য করে। ঠিকই বলছেন ভাই, তবে আমাকে সাহায্য করার মতো তেমন কেউ নেই ভাই। কি বলেন ভাই, কেউ নাই? এই যে আমি আছি। আপনার মতো ভালো মানুষকে যদি আমি সাহায্য করতে না পারি, তাহলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর হ্যাঁ ভাই, এই নেন, এখানে 50,000 টাকা আছে। কি বলেন ভাই, আপনার কাছে এতগুলো টাকা? আপনি না একটু আগে বললেন আপনার কাছে টাকা নেই, আপনি খাবারের টাকা দিতে পারবেন না, তাহলে এতগুলো টাকা কোথা থেকে আসলো? ভাই, এতগুলো টাকা আমি কোথায় পাইছি আর আপনাকে কেনই বা দিলাম, শোনেন তাহলে। আরে দোকান তো ওইটা না, ওইটা মনে হয়। হ্যাঁ এটাই তো। কি ব্যাপার জীবন সাহেব, কিস্তির টাকা দিচ্ছেন না কেন 2 সপ্তাহ ধরে? আরে কি ব্যাপার, ওই লোকটা দোকানদার ভাইয়ের সাথে এইভাবে চিল্লায় কথা বলতেছে কেন? আসলে স্যার আপনি তো জানেন যে আমার পার্টনার আমার সব টাকা নিয়ে চলে গেছে, তাই এখন একটু অভাবে আছে। আর কিছুদিন আমাকে সময় দেন, আপনাদের সব কিস্তি পরিশোধ করে দেব। ধর্মী আপনার পার্টনার টাকা নিয়ে গেছে না কিনে গেছে, এটা কি আমাদের এনজিও বুঝবে? আপনি 2 সপ্তাহ ধরে টাকা দিচ্ছেন, আজকে নিয়ে 3 সপ্তাহ। আজকে যদি আপনি আমাকে টাকা না দেন না, এনজিও আসে আপনার শাটার বন্ধ করে দেবে, বুঝছেন জীবন সাহেব? তখন বুঝুন কত ধানে কত চাল। স্যার দয়া করে আমাকে আর কিছুদিন সময় দেন না, আমি আপনাদের সব ঋণ পরিশোধ করে দেব। ধর্মী হাত ছাড়েন, আপনাকে আর একদিনও সময় দেওয়া যাবে না। আমি অফিসে যাই, সবাইকে বলতেছি, ওনারা এসে আপনার ব্যবস্থা করবে। আল্লাহ, এনজিও লোক এসে যদি হোটেলটা বন্ধ করে দেয় তাহলে আমি আমার সংসার চালাবো কি করে? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার ওই রহমান নামের ওসিলায় তুমি এটা একটা ফয়সালা করে দিও। ও, এবার বুঝতে পারছি, ভাইটা মনে হয় অনেক বড় একটা বিপদে আছে, যেভাবে হোক তাকে সাহায্য করতে হবে। বুঝতে পারছেন ভাই? আর হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে আপনি আপনার ব্যবসার কাজে লাগান, নতুন করে আবার ব্যবসাটা শুরু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসায় আবার বরকত দান করবে। সত্যি বলতেছেন ভাই? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই, সেটা আমার বলার মতো কোনো ভাষা নেই। ভাই, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আপনি যেমন আমার মনে আশাটা পূরণ করছেন, আমিও আপনার মনে আশাটা পূরণ করলাম। আর তাছাড়া মানুষ হিসেবে আপনি অনেক ভালো ভাই, সেটা আমি আপনাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। ভাই আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। আর একটা কথা ভাই, আপনি কিন্তু মাঝে মধ্যে আমার এই হোটেলে আসবেন, আইসা একটু দেখা সাক্ষাৎ করবেন, আমার অনেক ভালো লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়ে